একটা ডিজিটাল মার্কেটারদের যদি ভালোভাবে কাজ করতে পারে, সফলভাবে পরিশ্রম করে, পার মান্থ না হলেও 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। এবং এর জন্য অনার্স মাস্টার্স করার দরকার নেই। না, শুধুমাত্র যে মেয়েরা তা না, ছেলে মেয়ে উভয়ই ইনকাম করতে পারবে সৎ পথে, হালালভাবে। পঙ্গু বা শারীরিক অক্ষম কোনো কিছু ম্যাটার করে না। কোনো কিছু ম্যাটার করে না। তাহলে ম্যাটারটা করে কি? ম্যাটারটা শুধু তার বেসিক ইংলিশটা জানতে হবে। অ্যাজ ফার আই নো, তোমার এবং তোমার হাজবেন্ডের দুজনের ইনকাম দিয়ে তোমরা বাড়িও করছো এইটুকু বয়সে, অবশ্যই ঢাকার মধ্যে। লাস্ট এপিসোডে আমরা অনেক রেসপন্স পেয়েছি, মানুষ খুব করে জানতে চেয়েছে যে তুমি কোথায় কোথায় গেলে তোমাকে পাওয়া যাবে, কেমনে এই ম্যাজিকটা। আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো। এবং যারা দেখছেন এই মুহূর্তে, এইটা একটা শো, যেই শোটা আপনার জীবন বদলে দিতে পারে। আপনি যদি অল্প শিক্ষিত হন, 8 পাস কিংবা 9 বা 10 পাস করেছেন, আপনার হাতে যদি খুব বেশি টাকা পয়সা না থাকে, কিন্তু আপনার পরিশ্রম করার অসীম আগ্রহ থাকে, ক্ষমতা থাকে, তাহলে এই ভিডিওটা আপনার, কারণ এই ভিডিওটা আপনার অর্থনৈতিক সমস্যার সমাধান করে দেবে। লাস্ট এপিসোডে তুমি বলছিলে যে তোমার মাসে 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত ইনকাম হয় এবং তুমি মানুষকে বানাই দিতে পারো সেরকম। জি ভাইয়া, বলো। জি ভাইয়া, আমার গাইডলাইন নিয়ে যদি চলেন, আমার কথা শুনে যদি আমার যে প্রসেসটা আছে ওইভাবে যদি চলে, তাহলে আমি একজন স্টুডেন্টকে মাসে 2 লক্ষ প্লাস টাকা ইনকাম যাতে করতে পারে সেইভাবে আমি বানিয়ে দিতে পারি। মানে তোমার স্টুডেন্টকে তোমার কথা মতো পরিশ্রম করলে তুমি মাসে 2 লাখ টাকা ইনকাম। কতদিন লাগার কথা এটা প্লাস মাইনাস? এখানে হচ্ছে 3 মাসের একটা কোর্স আমাদের, তো এখানে 3 মাস প্লাস লাগে টাইম, মানে ধরে নিলাম 6 মাস। হ্যাঁ, ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে ইনকাম করতে পারবে। ওয়াও। এবং সেটা সৎ পথে টাকা? হ্যাঁ, সৎ পথে, হালালভাবে, সম্পূর্ণ হালালভাবে, সৎ পথে। এটা ছেলে মেয়ে উভয়, শুধুমাত্র যে মেয়েরা তা না, ছেলে মেয়ে উভয়ই ইনকাম করতে পারবে সৎ পথে, হালালভাবে। তাও আবার কারেন্সি, মানে আপনার ডলারে ইনকাম করতে পারবে, এবং ঘরে বসে, বাইরেও যাওয়া লাগবে না। পর্দার সাথে কিংবা পঙ্গু বা শারীরিক অক্ষম কোনো কিছু ম্যাটার করে না। কোনো কিছু ম্যাটার করে না। তাহলে ম্যাটারটা করে কি? ম্যাটারটা শুধু তার বেসিক ইংলিশটা জানতে হবে। বেসিক ইংলিশ মানে? বেসিক ইংলিশ মানে হচ্ছে আপনার মানে ইংলিশ একটু টাইপিংটা, মানে কনভারসেশন যাতে করতে পারে। ওটা তো এখন গুগল ট্রান্সলেটরও করা যায়, বাংলা থেকে লিখলে ইংরেজি হয়ে যায়। গুগল ট্রান্সলেট থেকেও করতে পারবে। ওকে, তাহলে আসলে ম্যাজিকটা কোথায়? ম্যাজিকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কিরকম? এটা হচ্ছে আপনার কি মানে যেই কাজটা মূলত আমরা যে কাজগুলো শিখে থাকি, এটা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মের যে কাজগুলা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তার সাথে আছে হচ্ছে এসইও, ওয়েবসাইট, তারপর শপিফাই। এখানে এটার হচ্ছে একটা 3টা ধাপের মতন। যেমন আপনি এটা নিজের জন্য করতে পারতেছেন। একটা সোশ্যাল মিডিয়া তো আমরা সবাই চালাই, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এগুলো সবকিছুই কিন্তু আমরা চালাই। তো সেক্ষেত্রে দেখা যায় যে এটা আমরা ফেসবুক মার্কেটিংটা নিজের জন্য করতে পারি, নিজের একটা প্রতিষ্ঠানও দাঁড় করাইতে পারি, আবার দ্বিতীয়ত ক্লায়েন্টের জন্য করতে পারি। দুইভাবেই আমরা টাকা ইনকাম করতে পারতেছি। ওকে, মানে তুমি ক্লায়েন্টের কাজগুলো করে দেওয়ার জন্য, মানে ক্লায়েন্টের পোস্ট করা, ক্লায়েন্টের বানানো। ক্লায়েন্টের যদি একটা আপনার ইউএস এর ক্লায়েন্ট যেগুলা, তো ওদের কিন্তু হিউজ পরিমাণ সময় থাকে না। সেক্ষেত্রে আমাদের দিয়ে যে কাজটা ওরা 100 টাকায় করাবে, ওরা কিন্তু ওই 1 ঘন্টা টাইমের জন্য 1000 টাকা পাচ্ছে। রাইট, আরো বেশি, বিকজ ওখানটা বোধহয় $18 পার আওয়ার সর্বনিম্ন বোধহয়, তার মানে হচ্ছে প্লাস মাইনাস 3000 টাকা ওদের পার ঘন্টা ইনকাম। হ্যাঁ, তো এটা আমাদের দিয়ে 500 টাকায় করায় নিচ্ছে। আচ্ছা, কিন্তু এই 500 টাকায় আমাদের কাছে কিন্তু অনেক টাকা হয়ে যায়। মাস শেষে দেখা যায় কাউন্ট করলে আপনার একটা ডিজিটাল মার্কেটারদের যদি ভালোভাবে কাজ করতে পারে, সফলভাবে পরিশ্রম করে, তো পার মান্থ না হলেও 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। এবং এর জন্য অনার্স মাস্টার্স করার দরকার নেই? না। রিয়েলি? ইয়েস। তাহলে এত বেকার কেন ভাই? পরিশ্রম করতে চায় না ভাইয়া। এখানে আমি একটা কথা বলি, আমি কিন্তু একদিনে এই জায়গায় আসি নাই। ওকে, আমার এখানে আসতে কিন্তু অনেক সময় লেগেছে। বাট তোমাকে তো কেউ মানে উপহারও দেয় না এই জায়গাটা, তুমি তো বানাইছো নিজে। আমি নিজে থেকে পরিশ্রম করে এই জায়গাটা তৈরি করছি। আজকে আমি যেই জায়গায় দাঁড়ায় আছি, আমার একটা প্রতিষ্ঠান আছে, ধরতে গেলে 100 জন, 200 জন, 500 জন মেয়েরও কিন্তু আমি আইডল। এবং তোমার হাত দিয়ে তারা বের হয়েছে, কাজ করে খাচ্ছে, কাজ করছে, মাসে লক্ষ টাকা ইনকাম করতেছে। তারপরে হচ্ছে আবার এমনও স্টুডেন্ট আছে যারা এই যে এই ডিজিটাল মার্কেটিংটা শিখে নিজের প্রতিষ্ঠান করছে, নিজের ইনস্টিটিউট। হ্যাঁ, বাহ, কি আবাদ। এবং অ্যাজ ফার আই নো, তোমার এবং তোমার হাজবেন্ডের দুজনের ইনকাম দিয়ে তোমরা বাড়িও করছো। জি।
এইটুকু বয়সে অবশ্যই ঢাকার মধ্যে। জি ভাইয়া। দেখেন এইসব গল্প আপনার কাছে গল্প লাগতে পারে, আমার কাছেও লাগতো। আমি বিকজ আমরা না দৌড়াই বেড়াই, পরিশ্রম করি, ঘামে ভিজি, কিন্তু সঠিক পথটা অনেক সময় জানি না। এবং অনেকেই মনে করি যে অনেক বেশি ডিগ্রি লাগবে, মাস্টার্স পিএইচডি লাগবে বড়লোক হইতে, সচ্ছল হইতে। আমার এখন মনে হয় সেটা লাগে না, বিকজ এরকম কিছু মানুষ দেখলে মনে হয় সম্ভব, এবং সেটা আপনার আমার সবার পক্ষেই সম্ভব যদি পরিশ্রম করা যায়। কি কি নলেজ লাগে আমাকে একটু বলো তো বোন, কি কি লাগে অ্যাকচুয়ালি? এখানে বেসিকটা লাগছে হচ্ছে আপনার যদি মানে সোশ্যাল মিডিয়া একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। হ্যাঁ, তো মোটামুটি আমরা ফেসবুক সম্পর্কে সবাই জানি। রাইট। তো একটা স্মার্টফোন, একটা ওয়াইফাই, আর হচ্ছে আপনার বেসিক ইংলিশ। আর করার জন্য, কাজ করার জন্য কি কম্পিউটার লাগে? কম্পিউটার প্রয়োজন নেই, আপনি ফার্স্ট টাইম মোবাইল থেকেই করতে পারবেন। রিয়েলি? হ্যাঁ অবশ্যই। আমার এমনও স্টুডেন্ট আছে যারা মোবাইল থেকে ইনকাম করে ল্যাপটপ, ডেস্কটপ এগুলো কিনতেছে, আবার এমনকি স্বর্ণের গহনাও তৈরি করতেছে মোবাইল দিয়ে? নিজের জন্য। হ্যাঁ। মানে এর জন্য ল্যাপটপ, কম্পিউটার, হাই কনফিগারেশন পিসিও লাগবে না? না, আপনার 70% কাজ মোবাইল থেকে করতে পারবেন। যেমন আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেগুলো আছে সম্পূর্ণ আপনি ফোন থেকে করতে পারবেন। একটা স্মার্টফোন যেটা 10-12 হাজার টাকা মূল্যের হইলেও চলবে। ও মানে লাখ টাকা আইফোন 16 ম্যাক্স প্রো লাগে না? না। আরে, আর কোন কাজগুলো করতে পিসি লাগে? এসইওটা করতে পিসির প্রয়োজন হয় বা ল্যাপটপ, ডেস্কটপের প্রয়োজন হয়। ওকে। এসইওটা, ওয়েবসাইটটা, এই দুইটা সেক্টরই মূলত আপনার ল্যাপটপের প্রয়োজন হয়। এছাড়া বাকি যে কাজগুলো আছে, মানে আমি তো বললাম 70% কাজ আপনি ফোন থেকে করতে পারবেন। মানে তাহলে আমি চেষ্টা করি সবসময় কি 70% কাজ আগে শেখানোর জন্য, যেগুলো থেকে ওরা ইনকাম করতে পারে। ফার্স্টে আমি চেষ্টা করি যে আমার কোর্স চলাকালীন সময়ে স্টুডেন্টরা যাতে কিছু ইনকাম করতে পারে, এবং দেন ওই যে 30% কাজটা থাকে আমাদের বাকি, ওইটা যেন ওদের টাকায় ওরা ল্যাপটপ কিনে বা ডেস্কটপ কিনে ওই কাজগুলো কমপ্লিট করতে পারে। এই চেষ্টাটা আমি সবসময় করি। এবং যখন স্টুডেন্টরা আসে প্রথমে কি এই ভরসাটা করে বা এরকম ফিল করে যে হবে হবে না? না, অনেক স্টুডেন্ট এমন আছে যে মানে অনেক কনফিউশন থাকে যে আপু এটাকে আমি পারবো কি পারবো না, মানে এত প্রশ্ন থাকে ওদের। তো আমিও ঠান্ডা মাথায় চেষ্টা করি যে ওদের রিপ্লাই দেওয়ার জন্য, ওদের বোঝানোর জন্য যে দেখো এই জিনিসটা এমন থেকে এমন হচ্ছে। আর এখন মানে এই ফ্রিল্যান্সিংটা কিন্তু খুব পপুলার। রাইট। আমি নিজেও তো ফ্রিল্যান্সার, আমি জব চাকরি করি না। অবশ্যই। তো সেক্ষেত্রে আমি মনে করি এটা অনেক পপুলার, এখন মানুষের এই সম্পর্কে ধারণা আছে যে এটা থেকে টাকা ইনকাম করা যায়। সেক্ষেত্রে তাও অনেক মানে আমার বেশিরভাগ স্টুডেন্ট আপনার চট্টগ্রাম, তারপরে হচ্ছে শ্রীনগর, অনেক দূর দূরান্ত থেকে আসে পড়তে। আসে না, অনলাইন ক্লাস, অনলাইনেও করা যায়। ও, তার মানে তোমার কাছে শিখতে হলে যাইতে হবে না ওই জায়গাটায়? অনলাইন অফলাইন দুটোটাই আছে। মানে আমাদের এলাকার আশেপাশে শনিয়াকড়া, রায়েরবাগ, যাত্রাবাড়ি এগুলো যারা আছে ওইখান থেকে ওরা আসে অফলাইনে ক্লাস করতে। ওকে। আর যারা এই যে চট্টগ্রাম, শ্রীনগর, তারপরে খুলনা, বরিশাল যারা আছে তারা হচ্ছে আপনার ইসে করে, অনলাইনে করে। হ্যাঁ, মান সমানই, সব বোঝা যায় সমানই। হ্যাঁ, সম্পূর্ণ। আবার প্রতিটা ক্লাস শেষে রেকর্ড ভিডিও থাকে, মানে ওই ক্লাসে আমরা যা যা করলাম শিখলাম এগুলো সম্পূর্ণ আবার রেকর্ড ভিডিও দিয়ে দিই। ও, তার মানে একবার যদি কেউ আসে তাহলে তার না শেখার কোনো পথ নেই না, যদি ফাঁকি না দেয়। না। আর ফ্রিল্যান্সারদের একটা বেসিক প্রবলেম আছে যে অনেকেই মনে করেন যে এইটা হচ্ছে যেমনটা বললে টাকার স্বর্গ, আসলে বসে থাকবো টাকা দিয়ে দেবে, ব্যাপারটা কি সেরকম? না, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়, প্রচুর পরিমাণে। যেমন এটা যেমন ফ্রিল্যান্সিং কি মুক্ত পেশা, আমরা এটা কিন্তু মুক্ত পেশা হিসাবে জানি। আসলে কি এটা মুক্ত পেশা? এটা তো আরো বেশি শেকল। হ্যাঁ, এটা আপনার কাজ আসবে, তোমার কাজ তোমাকে করে দিতেই হবে। তুমি যদি না দাও, যে টাকা তুমি ভাবলা যে আমাকে টাকা বায়ার দিয়েছে অ্যাডভান্স যে আমি কাজটা করে দিব না, কিন্তু না করে তুমি কোথায় যাবা? তুমি এই ফাইবার আপওয়ার্ক থেকে কিন্তু তোমার কাজ নিতে হবে। সেই ক্ষেত্রে যদি ওইখানে অনেকগুলো রিপোর্ট জমে যায় তোমার নামে, তখন তোমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয়। সেক্ষেত্রে কিন্তু তুমি আর কাজ করতে পারতেছো না। ও মামা, তার মানে হচ্ছে চাকরিতে আমি ছুটি নিতে পারতেছি, ইয়ে করতে পারতেছি, ফাঁকি দিতে পারতেছি বসে থেকে কম্পিউটারে কোনো কাজ না করে, কিন্তু ফ্রিল্যান্সিং করতে গেলে আমার কাজ আমাকে করতেই হবে, নাহলে টাকা হবে। একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ। আমি চাইলে যখন ইচ্ছা ছুটি নিতে পারবো, আবার আমি চাইলে যত ইচ্ছা কাজ করতে পারবো। আবার ছুটি যখন আপনার মনে চাইলো যে আমি এই 15 দিন কোনো কাজ করব না, আপনি করলেন না, সমস্যা নেই।
ওকে, দ্যাটস গুড। এই যে তাইলে এত মানুষ তাহলে বেকার কেন বলো তো ভাই বাংলাদেশে? বেকার এখন মানে কি মানুষ না আগ্রহ কমে গেছে, মানুষ মনে করে কি সরকারি একটা চাকরি করবে, সরকারি চাকরি করে টাকা ইনকাম করবে, কেউ বেসরকারি চাকরির পিছনে ঘুরে, মানুষ ঘুরতে ঘুরতে 35+ করে দেয়। রাইট। আর তোমার এখন এজ কত? মেয়েদের বয়স আমার জিজ্ঞেস করতে হয় না? 25। 25-এ তোমার এত বড় প্রতিষ্ঠান, এত টাকা ইনকাম? জি আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড। এবং তুমি এত মানুষকে চাকরি দিচ্ছ, নিজের প্রতিষ্ঠানে কাজ অবশ্যই। করাচ্ছ। হ্যাঁ, তোমার ফোন নাম্বারটা বলো, অনেকে চাইছে, লাস্ট এপিসোডে মিস করছে অনেক। আমার ফোন নাম্বার হচ্ছে 01817277917। রিপিট। 01817277917। আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ইনস্টিটিউট। লার্নিং অ্যান্ড আর্নিং গভর্নমেন্টের একটা প্রজেক্ট ছিল, জি আইসিটির, আমি কাজ করেছি। ইটস গুড। সো দিস এপিসোড টু দেম, যারা মনে করেন যে আপনি অলস না কিন্তু কাজ পাচ্ছেন না, এই এপিসোডটা তাদের জন্য। যারা মনে করেন আপনার অনেক শিক্ষা নেই কিন্তু আপনার প্রচুর ইনকামের স্বপ্ন, তাদের জন্য। কেউ আপনাকে বাসায় এসে টাকার বস্তা দিয়ে যাবে না, কিন্তু আপনি যদি পরিশ্রম আর ঘাম ঝরাইতে পারেন, দিনরাত এক করে ফেলতে পারেন, আপনার ঘরের টাকার বস্তা না, ডলারের বস্তা হেঁটে হেঁটে আসা সম্ভব। এটা হচ্ছে তার একটা প্রমাণ। থ্যাংক ইউ।